আপনি কি কখনো মারা গেছেন কিন্তু জানেন না? কোয়ান্টাম ইমমর্টালিটি। ভূমিকা। আপনি কি কখনো এমন একটি মুহূর্তের ভেতর দিয়ে গেছেন যেখানে মনে হয়েছিল এইবার সব শেষ? হয়তো একটা দুর্ঘটনা, হয়তো একটা অসুখ, হয়তো এমন কোনো পরিস্থিতি যেখানে বাঁচার আশা প্রায় ছিল না, কিন্তু হঠাৎ করে সব ঠিক হয়ে গেল। আপনি বেঁচে গেলেন, জীবন চলতে থাকলো, তবুও ভেতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল, যেন আপনি আগের মানুষটা আর নেই। চারপাশের পৃথিবী একই, মানুষ একই, কিন্তু আপনিই যেন একটু আলাদা। যদি আমি বলি সেই মুহূর্তে আপনি হয়তো এক বাস্তবতায় মারা গিয়েছিলেন, কিন্তু আপনি সেটা জানেন না, কারণ আপনি এখন অন্য এক বাস্তবতায় আছেন, তাহলে আপনি কি এই কথাটা উড়িয়ে দিতে পারবেন? আজকের এই ভিডিওটা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং এমন এক প্রশ্নের সামনে দাঁড় করানোর জন্য যেটা এড়িয়ে গেলে হয়তো নিজের জীবনকেই ভুলভাবে বুঝে যাবেন। উপস্থাপক পরিচিতি। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিল এ কামিল। আমি আজ কোনো কল্পকাহিনী শোনাতে আসিনি, আবার এমন কোনো কথা বলতেও আসিনি যা আপনার বিশ্বাস নষ্ট করে দেয়। আমি শুধু সেই জায়গাটায় আলো ফেলতে চাই যেখানে বিজ্ঞান থেমে গেছে, কিন্তু কুরআন ইশারা দিয়ে গেছে। এই আলো ভয়ঙ্কর হতে পারে, কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না। তবে এই আলো যদি একবার হৃদয়ে ঢুকে পড়ে, তাহলে মানুষ আর আগের মতো থাকে না। আজকের আলোচনা আপনার চিন্তা বদলাতে পারে, জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। অধ্যায় 1। মৃত্যু মানে কি সত্যিই সব শেষ? আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া। শ্বাস থেমে গেলে, হৃদস্পন্দন বন্ধ হলে, মানুষ মাটির নিচে চলে গেলে সেখানেই গল্প শেষ। কিন্তু ইসলাম এই ধারণাকে খুব শান্তভাবে ভেঙে দেয়। কুরআন বারবার বলে আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়। ঠিক যেমন মানুষ ঘুমিয়ে পড়ে আর জেগে ওঠে, তেমনি মৃত্যু এক ধরনের জাগরণও হতে পারে। প্রশ্ন হলো, এই জাগরণ কি সবসময় একইভাবে ঘটে, নাকি কখনো এমন হয় যেখানে শরীর বেঁচে থাকে কিন্তু আত্মার যাত্রা ভিন্নভাবে সম্পন্ন হয়? অনেক মানুষ মৃত্যুর কাছ থেকে ফিরে এসে বলে তারা জীবনকে আগের মতো অনুভব করে না। তাদের হাসি আছে, কথা আছে, কিন্তু গভীরে কোথাও একটা শূন্যতা জন্ম নেয়। এটা কি কেবল মানসিক আঘাত, নাকি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে ফিরে আসার কোনো অদৃশ্য প্রভাব? অধ্যায় 2। কোয়ান্টাম ইমমর্টালিটি। এক ভয়ঙ্কর প্রশ্ন। কোয়ান্টাম ইমমর্টালিটি এমন একটি ধারণা যা বলে যখন কোনো ঘটনায় আপনার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল, তখন বাস্তবতার সব সম্ভাবনায় আপনার মৃত্যু ঘটে না। কোথাও আপনি মারা যান, আবার কোথাও আপনি বেঁচে থাকেন, আর আপনার চেতনা সেই বাস্তবতায় প্রবাহিত হয় যেখানে বেঁচে থাকা সম্ভব। আপনি সেটা টের পান না, কারণ আপনার স্মৃতি, শরীর, পরিচয় সব আগের মতোই, কিন্তু ভেতরে একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটে যায়। অনেক মানুষ বলে দুর্ঘটনার পর থেকে তারা জীবনকে দূর থেকে দেখে, যেন তারা নিজের জীবনের ভেতরে পুরোপুরি নেই। এই ধারণা ভয়ঙ্কর, কারণ এটা প্রশ্ন তোলে আপনি কি সত্যিই সেই মানুষ যাকে আপনি ভাবছেন, নাকি আপনি এমন এক ধারাবাহিকতায় আছেন যেখানে আপনাকে নতুন করে সময় দেওয়া হয়েছে। অধ্যায় 3। হঠাৎ করে জীবন বদলে যাওয়ার রহস্য। অনেক মানুষ বলে জীবনের একটা নির্দিষ্ট ঘটনার পর সবকিছু বদলে গেছে। আগে যেসব জিনিস গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আর গুরুত্বপূর্ণ লাগে না। আগে যাদের ভালোবাসতেন তাদের সাথেও দূরত্ব তৈরি হয়। কেউ কেউ বলে তারা হঠাৎ করে গভীর চিন্তাশীল হয়ে গেছে, কেউ বলে তারা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছে। এই পরিবর্তন কি কেবল বয়স বা অভিজ্ঞতার ফল, নাকি এটা সেই মুহূর্তের প্রভাব যেখানে বাস্তবতা ভেঙে গেছে? যদি আপনি এক বাস্তবতায় পড়ে গিয়ে অন্য এক বাস্তবতায় এসে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার অনুভূতিগুলো বদলানো কি অস্বাভাবিক? এই প্রশ্ন মানুষকে অস্থির করে তোলে, কারণ এর উত্তর সহজ নয়। অধ্যায় 4। দেজাভু। স্মৃতির ভুল না আত্মার নীরব সাক্ষ্য? দেজাভু এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কয়েক সেকেন্ডের জন্য থমকে দেয়। আপনি হঠাৎ করে মনে করেন এই দৃশ্যটা আপনি আগেও দেখেছেন, এই কথোপকথনটা আগেও শুনেছেন, এই জায়গাটায় আপনি আগেও দাঁড়িয়েছিলেন। অথচ যুক্তি দিয়ে ভাবলে বোঝা যায় এটা অসম্ভব। বিজ্ঞান বলে এটা মস্তিষ্কের ভুল সংকেত, কিন্তু আধ্যাত্মিকভাবে ভাবলে প্রশ্নটা আরও গভীর হয়ে যায়। আত্মা কি সত্যি সময়ের ভেতরে বন্দী, নাকি আত্মা সময়কে একসাথে দেখতে পারে, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আলাদা নয়? কোরআনে আল্লাহ আমাদের জানান সময় তার সৃষ্টি, আর সৃষ্টি কখনো স্রষ্টাকে বেঁধে রাখতে পারে না। যদি আত্মা গায়েবের জগতের সাথে সম্পর্কিত হয়, তাহলে আত্মার কাছে সময় ভাঙা কোনো দেয়াল নাও হতে পারে। দেজাভু তখন কেবল স্মৃতির ভুল নয়, বরং আত্মার এমন কোনো স্তরের সাথে সংযোগ যেটা আমরা সচেতনভাবে বুঝতে পারি না। অনেক সময় এই অনুভূতি আসে বড় কোনো সিদ্ধান্তের আগে, বড় কোনো ঘটনার মুখে, যেন আত্মা ইশারা দিচ্ছে এই পথ তুমি আগেও অতিক্রম করেছ, অথবা এই মুহূর্ত তোমার জন্য নতুন নয়। এই অনুভূতি ভয়ঙ্কর, কারণ এটা আমাদের বাস্তবতার সরল ধারণাকে ভেঙে দেয় এবং প্রশ্ন তোলে আমরা কি সত্যিই প্রথমবারই জীবনটা বাঁচছি। অধ্যায় 5।
কোরআনের আলোকে বহু বাস্তবতা আর আত্মার যাত্রা। কোরআনে আল্লাহ নিজেকে পরিচয় দেন রব্বুল আলামিন হিসেবে, অর্থাৎ সমস্ত জগতের প্রতিপালক। এখানে জগৎ শব্দটা এক বচন নয়, বহু বচন। আমরা যে দুনিয়ায় বাস করি সেটাই যদি সব হতো তাহলে এই বহু বচনের কোনো অর্থ থাকতো না। ইসলাম আমাদের জানায় গায়েবের জগৎ আছে, বরজাখ আছে, মালাকুত আছে। এগুলো সবই বাস্তবতার স্তর। মানুষ যখন মারা যায় তখন সে এক স্তর থেকে আরেক স্তরে যায়, কিন্তু আত্মা থাকে। এখন প্রশ্ন হলো, এই যাত্রা কি সবসময় শরীর ধ্বংসের মাধ্যমেই হয়, নাকি কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে বাস্তবতার স্তর বদলায় কিন্তু শরীর টিকে থাকে? কোরআন সরাসরি কোয়ান্টামে মর্টালিটি শব্দ ব্যবহার করে না, কিন্তু আত্মার স্থায়িত্ব আর বাস্তবতার বহুত্বের যে ধারণা দেয় তা এই প্রশ্নকে উড়িয়ে দিতে দেয় না। যদি আল্লাহ চান, তিনি কাউকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তর করতে পারেন চোখের পলকে। তখন মানুষ বাইরে থেকে বেঁচে আছে মনে হয়, কিন্তু ভেতরে তার যাত্রা সম্পন্ন হয়ে গেছে। এই ভাবনাটা ভয়ঙ্কর, কারণ এটা বোঝায় আমরা যা দেখি সেটাই শেষ সত্য নয়। অধ্যায় ৭, মৃত্যুকে খুব কাছ থেকে দেখা, পরিবর্তনের নীরব শুরু। যারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে তাদের চোখে জীবন আর সাধারণ থাকে না। তারা হয়তো সেই অভিজ্ঞতার কথা কাউকে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে তারা বদলে যায়। অনেকেই বলে তারা বেঁচে ফিরে এসে পৃথিবীকে একটু দূর থেকে দেখতে শুরু করেছে, যেন তারা পুরোপুরি এখানে নয়। কেউ কেউ হঠাৎ করেই দুনিয়ার মোহ হারিয়ে ফেলে, কেউ আবার গভীরভাবে ইবাদাতের দিকে ঝুঁকে পড়ে। ইসলাম বলে, আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখলে সেটা শুধু দয়া নয়, বরং দায়িত্ব। হয়তো সেই মানুষটার কাজ এখনো শেষ হয়নি, হয়তো তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ কোনো সাধারণ উপহার নয়, এটা পরীক্ষা। কারণ দ্বিতীয়বার বেঁচে থাকা মানে হিসাব আরও কঠিন হওয়া। মানুষ তখন বুঝতে শুরু করে জীবন হালকাভাবে কাটানোর বিষয় নয়। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্তের ওজন আছে। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা তাই শুধু গল্প নয়, এটা আত্মার জন্য এক নীরব সতর্কবার্তা। এখনো সময় আছে, কিন্তু সময় চিরকাল থাকবে না। অধ্যায় ৭, যদি আপনি সত্যিই ফিরে এসে থাকেন তাহলে এই জীবন আর সাধারণ নয়। ধরুন সত্যিই এমন হয়েছে যে আপনি কোনো এক বাস্তবতায় পড়ে গিয়েছিলেন আর এখন অন্য এক বাস্তবতায় বেঁচে আছেন। এই ধারণাটা শুনতে ভয়ঙ্কর লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর দায়িত্ব। কারণ এই জীবন তখন আর সাধারণ জীবন থাকে না, এটা হয়ে যায় আমানত। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে সিদ্ধান্ত নেন, যেভাবে সময় কাটান, সবকিছু নতুন অর্থ পায়। আগে যেটাকে আপনি হালকাভাবে এড়িয়ে গেছেন, এখন সেটা ভারী মনে হয়। অনেক মানুষ বলে তারা বেঁচে থাকার পর থেকে অকারণে পাপ করতে ভয় পায়, মিথ্যা বলতে অস্বস্তি লাগে, অন্যায় দেখলে ভেতরে কাঁপুনি দেয়। এটা কাকতাল নয়, এটা সেই অনুভূতি যেখানে আত্মা বুঝে ফেলে এই সময়টা ধার করা। ইসলাম বলে, আল্লাহ কাউকে যখন দ্বিতীয় সুযোগ দেন তখন তার কাছ থেকে সাধারণ মানুষের চেয়ে বেশি প্রত্যাশা করেন, কারণ সুযোগ পাওয়া মানে দায়িত্ব পাওয়া। এই অধ্যায় আমাদের শেখায়, যদি আপনি ফিরে এসে থাকেন তাহলে এই জীবন আপনাকে বদলাতেই হবে। অধ্যায় ৮, আত্মা কেন কখনো কখনো নিজেকে অচেনা মনে করে। অনেক মানুষ আছে যারা বলে, আমি নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাই না। আয়নায় তাকিয়ে নিজের চোখের দিকে তাকালে মনে হয় এই চোখের পেছনে কেউ আরেকজন আছে। এই অনুভূতিটা ভয়ঙ্কর, কিন্তু একেবারে বাস্তব। কারণ আত্মা যখন কোনো গভীর অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় তখন তার উপলব্ধি বদলে যায়। সে আগের মতো দুনিয়াকে দেখে না। হাসি, কান্না, সম্পর্ক, সবকিছুর অর্থ পাল্টে যায়। ইসলামী দৃষ্টিতে আত্মা খুব সূক্ষ্ম জিনিস, যা দেহের সাথে থাকলেও দেহের মতো সীমাবদ্ধ নয়। তাই আত্মা এমন কিছু বহন করতে পারে যা মস্তিষ্ক ব্যাখ্যা করতে পারে না। এই অচেনা লাগা মানে আপনি ভুল মানুষ নন, বরং আপনি জেগে উঠছেন। অনেক সময় এই জাগরণ মানুষকে একাকী করে দেয়, কারণ সবাই এই অনুভূতি বুঝতে পারে না। কিন্তু এই একাকিত্বই অনেক সময় মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় ৯, এই জ্ঞান ভয় নয় বরং সতর্কবার্তা। এই আলোচনা যদি আপনার মনে ভয় তৈরি করে তাহলে সেটার কারণ বিষয়টা নয়, বরং সত্যের ভার। সত্য সবসময় আরামদায়ক হয় না। এই জ্ঞান আপনাকে আতঙ্কিত করার জন্য নয়, বরং সতর্ক করার জন্য।
জীবন যে খুব নাজুক, সময় যে খুব সীমিত, এই কথাটা আমরা জানি কিন্তু মানি না। কোয়ান্টাম ইমমর্টালিটি বা আত্মার যাত্রার ধারণা আমাদের সেই জায়গায় আঘাত করে যেখানে আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। কিন্তু যদি এই জীবনটাই আপনার শেষ সুযোগ হয়, যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখে শুধু এইটুকুই দেখতে চান, আপনি কি বুঝলেন? এই প্রশ্ন মানুষকে থামিয়ে দেয়। ভয় নয়, এই থামাটাই দরকার, কারণ যে থামে না সে পথও বদলায় না। অধ্যায় 10। এখন আপনার করণীয় কি? প্রশ্ন থেকে আমলের পথে। এত কথা শোনার পর সবচেয়ে বড় ভুল হবে শুধু ভাবতেই থাকা। ইসলাম চিন্তার সাথে সাথে কাজ চায়। এখন আপনার করণীয় খুব সাধারণ কিন্তু খুব কঠিন। নামাজে মন ফেরানো, কথায় সততা আনা, অহেতুক ক্ষোভ ছাড়ার চেষ্টা করা, অন্যায়ের সাথে আপোষ না করা। আপনি জানেন না এই জীবনটা আপনার কোন অধ্যায়ের জীবন, তাই প্রতিটি দিনকে এমনভাবে নিন যেন এটাকেই হিসাব দিতে হবে। আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখলে তার মানে এই নয় যে সে নিরাপদ, বরং এর মানে সে পরীক্ষায় আছে। এই অধ্যায় আমাদের বলে এখন প্রশ্ন নয়, প্রস্তুতি দরকার। বিশেষ অধ্যায়, আত্মা কি এক বাস্তবতা থেকে আরেকটিতে এসেছে তা বোঝার আত্মসচেতনতার সাধনা। এই সাধনাটি কোনো অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য নয়, কোনো গায়েব জানার দাবি করার জন্যও নয়। এটি শুধুমাত্র নিজের আত্মাকে স্থির করে সত্য উপলব্ধির জন্য। কারণ ইসলাম আমাদের শেখায় আত্মা পরিষ্কার না হলে সত্য ধরা দেন। এই সাধনাটি এমনভাবে করা হবে যেন কোনো কল্পনা, কোনো বিভ্রাম বা মানসিক উত্তেজনা তৈরি না হয়। রাতের শেষ তৃতীয়াংশে যখন চারপাশ নীরব থাকে এবং দুনিয়ার শব্দ ঘুমিয়ে পড়ে, তখন অজু করে একটি পরিষ্কার জায়গায় বসবেন। বসার সময় শরীর আর মনের মধ্যে কোনো তাড়াহুড়ো থাকবে না। প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন যেন হৃদয় নরম হয় এবং মন স্থির হয়। এরপর 7 বার ধীরে ধীরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এই আয়াত আত্মাকে তার মূল সত্যের দিকে ফেরায়। তারপর 11 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কারণ এই দুটি নাম জীবিত থাকা এবং টিকে থাকার প্রকৃত অর্থ স্মরণ করিয়ে দেয়। এরপর চোখ বন্ধ করে কোনো দৃশ্য কল্পনা না করে শুধু মনে মনে বলবেন, হে আল্লাহ, যদি আমি কোনো পরীক্ষার সময় অতিক্রম করে এসে থাকি তাহলে আমাকে এই জীবনের হক আদায় করার শক্তি দিন। এরপর 5 মিনিট সম্পূর্ণ নীরবে বসে থাকবেন। কোনো অনুভূতি এলে তা ধরার চেষ্টা করবেন না, শুধু ছেড়ে দেন। এই সাধনার উদ্দেশ্য উত্তর পাওয়া নয়, বরং অন্তরের ভার হালকা হওয়া। উপসংহার, মৃত্যু সবসময় শেষ নয়, কিন্তু প্রতিটি জীবনই পরীক্ষা। এই ভিডিও কোনো ভৌতিক গল্প নয়, কোনো বৈজ্ঞানিক তত্ত্বের প্রদর্শনীয় নয়। এটা এক ধরনের আয়না যেখানে মানুষ নিজের দায়িত্বের মুখোমুখি হয়। হয়তো আপনি কখনো মারা যাননি, আবার হয়তো গেছেন। এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আমরা কেউ জানি না, কিন্তু এটুকু নিশ্চিত আপনি এখন বেঁচে আছেন। আর এই বেঁচে থাকা হালকাভাবে নেওয়ার মতো কিছু নয়। ইসলাম আমাদের শেখায় মৃত্যু নিশ্চিত কিন্তু সময় অনিশ্চিত। যে এই সত্যটা বুঝে নেয় সে প্রস্তুত হয়, আর যে বোঝে না সে শুধু দিন গুনে যায়। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন দেওয়ার তৌফিক দিন যার উত্তর দিতে আমরা লজ্জিত হব না। আমিন। কোয়ান্টাম ইমমর্টালিটি, আত্মা ও বাস্তবতা বিষয়ক 12টি সাধনার টপিক। এই ভিডিওর বিষয়কে কেন্দ্র করে আসছে আমার বিশেষ আধ্যাত্মিক মেগা ক্লাস, যেখানে ধাপে ধাপে আলোচনা ও সাধনা থাকবে। 1. আত্মা, রূহ ও চেতনার পার্থক্য বোঝার সাধনা। 2. মৃত্যু ভয় কাটিয়ে আত্মাকে স্থির করার সাধনা। 3. আত্মা কেন সময়কে ভিন্নভাবে অনুভব করে এই উপলব্ধির সাধনা। 4. দুর্ঘটনা ও বেঁচে যাওয়ার পর আত্মার পরিবর্তন বোঝার সাধনা। 5. ডেজা ভু ও আত্মার স্মৃতি পরিষ্কার করার সাধনা। 6. বাস্তবতার স্তর বুঝতে আত্মসচেতনতার সাধনা। 7. দ্বিতীয় সুযোগ পাওয়া আত্মার দায়িত্ব উপলব্ধির সাধনা। 8. আত্মার ভার ও অস্থিরতা দূর করার সাধনা। 9. গায়েব ও দুনিয়ার মাঝামাঝি অনুভূতি সামাল দেওয়ার সাধনা। 10. জীবনকে আমানত হিসেবে গ্রহণ করার মানসিক সাধনা। 11. মৃত্যুর আগে আত্মাকে প্রস্তুত করার সাধনা। 12. শেষ জীবনের হিসাব সহজ করার আত্মশুদ্ধির সাধনা। ইনশাআল্লাহ এই মেগা ক্লাসে আলোচনা থাকবে মার্জিত, নিরাপদ এবং শরীয়তের সীমার ভেতরে। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন।
এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলার উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতেও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খায়রান।